নিয়েছে, কি নিয়েছে? জুলুমের পক্ষ নিয়েছে। কত বড় জালেম, একটু চিন্তা করেন, কত বড় জালেম। ইরান যখন হামলা করে তখন ইহুদির গোষ্ঠীরা মানবতার ফিরিওয়ালা সে যে বলে ইরান মানবতা বিরোধী কাজ করছে। কি কাজ করছে? ইরান মানবতা বিরোধী কাজ করছে। আমি বলতে চাই, যখন হিংস্র ইসরায়েল ইরানের পর হামলা করে তখন তোমাদের মানবতা কোথায় থাকে? আমি এটাই বলতে চাই, যখন ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে শহীদ করে তখন তোমাদের মানবতা কোন কবরস্থানে দাফন করা? সুতরাং আমার স্পষ্ট পয়গাম হলো, আমার স্পষ্ট ভাষা হলো এটাই, এই ইহুদির গোষ্ঠীরা আল্লাহ তাআলার দুশমন, রাসূলের দুশমন, কুরআনের দুশমন, হাদিসের দুশমন, ইসলামের দুশমন। সুতরাং তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে, সেখানেই হত্যা করা হবে। কথা বলেন ঠিক কিনা? কি সুন্দর তাদের বলি, কি ভাষা, কি চমৎকার বক্তব্য তাদের। ইরান যখন হামলা করে তখন বলে ইরান মানবতা বিরোধী কাজ করছে। কি বিরোধী কাজ করেছে? মানবতা বিরোধী কাজ করেছে। এদিক দিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে মুসলমানদেরকে মেরে সব শেষ করে দিচ্ছে, এদিকে কোনো খেয়াল নাই। কত বড় জালেম হলে এমন বক্তব্য দিতে পারে? চিন্তা করেছেন? কত বড় জালেম। শুধু তাই নয়, আপনাদের পাশে, আপনাদের বাড়ির পাশে যেই কুকুর থাকে, কি থাকে? কথা বলেন, কি থাকে? কুকুর থাকে। এই কুকুর যদি আপনাদের ক্ষতি করে, কি করে? আপনাদের ক্ষতি করে, আপনাদেরকে কামড়ে মেরে ফেলে, তাহলে সেই কুকুরকে বাঁচিয়ে রাখবেন নাকি তাকে মেরে ফেলবেন? কথা বলেন, সেই কুকুরটা বাঁচিয়ে রাখবেন নাকি মেরে ফেলবেন? মেরে ফেলবেন। সেই জন্য আমি বলতে চাই, এই ইহুদির গোষ্ঠীরা আপনাদের ওই কুকুরের চেয়ে বড় কুকুর। কারণ হলো তারা মুসলমানদের ক্ষতি করে, মুসলমানদেরকে হত্যা করে। অতএব তাদেরকে আরো আগে হত্যা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো, যদি যেই কুকুর আপনাদের ক্ষতি করে, আপনাদেরকে কামড়ে মেরে ফেলে, সেই কুকুরকে যদি আমরা হত্যা করে ফেলি, তাহলে যারা মুসলমানদেরকে হত্যা করে, মুসলমানদেরকে ক্ষতি করে, তাদেরকে মারা, হত্যা করা, এটা ঠিক নাকি বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? এটাও ঠিক। এই জন্য বলতে চাই, আপনারা যারা জালেম আছে তাদের পক্ষ নেওয়া যাবে? কথা বলেন, তাদের পক্ষ নেওয়া যাবে না। সর্বপ্রথম জুলুম করা যাবে না, তারপরে যারা জালেম আছে, যারা জুলুম করে, তাদের পক্ষ নেওয়া যাবে না। তো বলতেছিলাম, কয় নাম্বার সাক্ষী চলে আমাদের কথা? 3 নাম্বার। কয় নাম্বার? কয় নাম্বার সাক্ষী চলে? 3 নাম্বার সাক্ষী চলে। তো বলতেছিলাম, আমার উপর দিয়ে হেঁটে অমুক গুনাহ করতে গিয়েছিল, জমিন বলবে সেদিন এভাবে জমিন সব সাক্ষ্য দিয়ে দিবে। শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন। আয়াতটা হলো, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। একদিন এই আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো জমিন কি বলে দিবে? উপস্থিত সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। জমিন কি বলে দিবে এটা কে ভালো জানেন? আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এটা বললেন সাহাবায়ে কেরাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর অর্থ হচ্ছে
আল্লাহ তাআলার বান্দা বান্দিগণ এই জমিনের উপর যা যা করেছে সব কিছুরই সাক্ষ্য প্রদান করবে। বান্দা ভালো আমল করলে সেটারও সাক্ষ্য প্রদান করবে, বান্দা খারাপ কাজ করলেও সেটারও সাক্ষ্য প্রদান করবে, কোনো কিছুই গোপন করবে না। বলেন সুবহানাল্লাহ। কোনো কিছুই গোপন করবে না। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাথীরা, তোমরা নিজেদেরকে জমিন থেকে হেফাজত করে রাখো। কারণ হলো জমিন সব কিছুই প্রকাশ করে দিবে, কোনো কিছুই গোপন রাখবে না, কোনো কিছুই গোপন রাখবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাথীরা, তোমরা জমিন থেকে নিজেদেরকে হেফাজত করো। কি করো? হেফাজত করো। তো আমাদেরকে হেফাজত করতে হবে কিনা কথা বলেন? নাকি আমরা গুনাহ করলে আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না? বলে কথা বলেন, পৌঁছবে নাকি পৌঁছবে না? কথা বলেন, পৌঁছবে। তো এই জন্য আমাদেরকেও এই গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে কি করতে হবে? বাঁচতে হবে। তো বলতেছিলাম 3 নাম্বার সাক্ষী, 3 নাম্বার সাক্ষী হলো জমিন সাক্ষীটা দিবে, জমিন সব কিছু বলে দিবে। এই হলো 3 নাম্বার সাক্ষী। এবার আসেন 4 নাম্বার সাক্ষী। কয় নাম্বার সাক্ষী? কয় নাম্বার সাক্ষী? 4 নাম্বার সাক্ষী। 4 নাম্বার সাক্ষী হলো স্বয়ং মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। স্বয়ং মানব দেহের যে অঙ্গগুলো আছে, হাত পা, এই ত্বক চামড়া, এই সব কিছু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যদি আল্লাহ তাআলার নাফরমান করেন। আর যদি আপনি আল্লাহ তাআলার যদি আনুগত্য করি, আল্লাহ তাআলার নেক আমল করি, তাহলে আমাদের পক্ষে সাক্ষী দিবে, আমাদের পক্ষে সাক্ষী দিবে। আর যদি আনুগত্য না করি, আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। তো এই জন্য বলতেছিলাম, স্বয়ং দেহ, মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষী দিবে। নিজের অঙ্গ প্রত্যঙ্গ নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা মা জাউহা, এমন কি